ফার্স্ট নামের একটা টিকটক অ্যাকাউন্টে রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেখানে একজন টিকটকার যখন রাতের বেলা সিঁড়ি দিয়ে নামছিল তখন হঠাৎ করেই তার কাছে মনে হচ্ছিল যেন সিঁড়িটা শেষই হচ্ছে না, এবং কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে সে একটা ভয়ানক রকমের ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়েছে। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির মধ্যে লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল এবং বারবার জ্বলে উঠছিল, এমনকি পিছনের দিক থেকে ভয়ানক রকমের অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসছিল, যার কারণে ভয় পেয়ে সে যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে চলে যেতে চাচ্ছিল তখন অনেকক্ষণ ধরেই সিঁড়ি থেকে নামার চেষ্টা করেও সিঁড়িটা যেন শেষই হচ্ছিল না। এমনকি সে যখন তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে পালিয়ে যেতে চাচ্ছিল তখন আপনারা যদি এই ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিঁড়ির উপরের অংশে রহস্যময় একটা কালো জিনিস বারবার তাকে ফলো করে যাচ্ছিল, এমনকি তার সাথে সাথে ওই জিনিসটাও নিচের দিকে নেমে আসছিল। কিন্তু এখন কথা হচ্ছে সিঁড়ির পিছনে থাকা রহস্যময় এই কালো জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা এতক্ষণ ধরে নিচে নামার পরেও সিঁড়িটা শেষ হচ্ছিল না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ছোট বাচ্চা যখন কুকুরের ছানা নিয়ে খেলাধুলা করছিল তখন হঠাৎ করেই রহস্যময় একটা অদৃশ্য জিনিস ছোট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কুকুরটাকে অদৃশ্য অবস্থায় টান দিয়ে নিয়ে চলে যায়। আর নিয়ে যাওয়ার পরে আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পাশে থাকা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে থাকে, এবং রকিং চেয়ারটা যখন নিজে নিজেই ওই জায়গায় দুলছিল তখন চেয়ারটার পাশে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন, কিন্তু হঠাৎ করেই ওই জায়গার মধ্যে রহস্যময় এই কালো ছায়াটা কোত্থেকে এসেছে? কি এমন রহস্যময় অদৃশ্য জিনিস কুকুরের বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে চলে গিয়েছে এবং কি কারণেই বা রকিং চেয়ারটা নিজে নিজেই দুলতে শুরু করেছে? এই ব্যাপারে তারা কিছুই জানে না, কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় অদৃশ্য কালো ছায়াটা আসলে কি ছিল? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ভদ্রলোক যখন কৌতূহলবশত একটা পরিত্যক্ত স্কুল পরিদর্শন করতে যায় তখন সেখানে গিয়ে সে এমন এক ধরনের ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয় যেটা দেখার পরে আপনারাও হয়তো চমকে যাবেন। Aquí otra vez en los segundos, vamos a ir al segundo L, son, creo que son como las 2:17 de la mañana. Vamos a ver qué pedo.
Se metió un ratero. Según se mueven las bancas. Pero vamos a ver. Son las 2:10. Oh, la chingada. No mames. Qué verga. আসলে বন্ধুরা, সে যখন পরিত্যক্ত স্কুলটার ভিতরে গিয়ে ভিডিও করতে শুরু করে তখন হঠাৎ করেই ক্লাসরুমের মধ্যে থাকা চেয়ার টেবিলগুলো নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে এবং এগুলো দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি ওই জায়গাটা থেকে পালিয়ে আসে। বন্ধুরা, এই ভিডিওটা নাতালিয়া নামের একজন টিকটক ইউজারের টিকটক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যায় যে নাতালিয়া এবং তার কয়েকজন বন্ধু মিলে কৌতূহলবশত অনেক বছর আগের পুরনো এবং পরিত্যক্ত একটা মর্গে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে সেখানকার সবকিছু সে ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেয় এবং ভিডিওটা আপলোড করার pore এমন একটা ভয়ানক জিনিস তাদের সামনে ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদেরও হয়তো কলিজা কেঁপে উঠবে। Parte 3 da ala rosa, que é a pior ala que tem. Gente, quanto barro no chão. Aqui é a lavagem de roupa. A gente tá indo pros outros lados, que é bem escondido da ala rosa. Que é onde o povo ficava, tipo, real presaço. Bom, a gente tá indo agora pro necrotério. Eu tô, tipo... Agora eu tô com medo. Agora eu tô com medo, amiga. Não, super bem. Olha isso. Gente, essa parte aqui, por incrível que me pareça, eu achei bem bonita. Eu tiraria uma foto aqui tranquilamente. E aqui é o necrotério. Tipo... আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পরিত্যক্ত এই বিল্ডিংটার উপরের তলায় রহস্যময় কিছু ভুতুরে জিনিস তাদের দিকে উকি মেরে তাকিয়েছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে তারা এতজন বন্ধু মিলে সেখানে গিয়েছিল, তারা একজনও এই জিনিসটা বাস্তবে দেখতে পায়নি, শুধুমাত্র ক্যামেরাতেই এই জিনিসটা রেকর্ড হয়েছিল, যার কারণে তারা ধারণা করে যে এগুলো হয়তো কোনো রহস্যময় আত্মা হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে আপনারা যেই লোকটাকে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই এই লোকটার ওয়াইফ মারা গিয়েছিল এবং তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে ঘরের ভিতরে রহস্যময় কিছু ভুতুরে ঘটনা ঘটেই চলেছে, যার কারণে এই জিনিসগুলো সে ক্যামেরায় রেকর্ড করার জন্য ঘরের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে এবং এরপরে ক্যামেরার ভিতরে যেই ভিডিওটা রেকর্ড হয় সেটা দেখার পরে হয়তো ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রহস্যময় অদৃশ্য কোনো কিছু একটা রুমের ভিতরে থাকা চেয়ারটাকে আস্তে আস্তে টানতে টানতে মাঝখানের দিকে নিয়ে যায় এবং মাঝখানের দিকে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই আপনার রহস্যময় একটা সাদা জিনিসকে আস্তে আস্তে সামনের দিকে আসা অবস্থায় দেখতে পাবেন এবং চেয়ারের কাছাকাছি আসার পরে রহস্যময় এই সাদা জিনিসটা চেয়ারটাকে জোরে পেছনের দিকে ছুঁড়ে মারে। আর ক্যামেরায় রেকর্ড হওয়া এই জিনিসগুলো দেখার পরে লোকটা ধারণা করে যে রহস্যময় এই সাদা জিনিসটা হয়তো তার মৃত ওয়াইফের আত্মা হতে পারে, যার কারণে সে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লাইভে এসে তার মৃত বউয়ের আত্মার কথা স্মরণ করে অনেক কান্নাকাটি করে। কিন্তু এর পরের দিন ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আরো অনেক বেশি পরিমাণে ভয়ানক ছিল। Remember how I said I didn't know how I'd react if this thing started touching me?
started walking towards me. And I feel my hand on her back.